এইটা আমাদের ৩৫৫তম বর্ষ এই তাড়াগেড়িয়ার ভীম পুজোতে। নমস্কার বন্ধুরা, আমি রজত, তোমরা দেখছো ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কথায় আছে যাবি চল তাড়াগেড়িয়া, ভীম আছে দাঁতকেড়িয়া। হ্যাঁ, আজকে ভীম একাদশীর সেই পূর্ণতিথিতে চলে এসেছি ৩৫৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী সেই তাড়াগেড়িয়ার ভীম পুজোতে। প্রতি বছরই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের তাড়াগেড়িয়া গ্রামে ধুমধাম করে অনুষ্ঠিত হয় ভীম পুজো। আর এই প্রায় ৩৫৫ বছর পুরনো ঐতিহ্যবাহী ভীম পুজোয় লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমান পুজো ও পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মহাভারতের দ্বিতীয় পাণ্ডব শ্রী ভীমদেবের পুজোকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠিত হয় প্রায় 10 দিন ব্যাপী বিশাল মাপের এক মেলা। কিভাবে আসবেন এবং কি দেখবেন এই প্রাচীন ঐতিহ্যবাহী মেলায়, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তাড়াগেড়িয়ার ভীম মেলায় আসার জন্য তোমাদের মেচাদা হলদিয়া বা মেচাদা নন্দীগ্রাম ভায়া তমলুক যে কোনো বাস ধরে চলে আসতে হবে ব্যবত্তারহাট স্টপেজে। ব্যবত্তারহাট হাই স্কুলের কিছুটা সামনে এগিয়ে বাঁ দিকে একটি ঢালাই রাস্তা ঢুকে গেছে। এই বাঁ দিকে ঢালাই রাস্তাটি ধরে কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাবে ভীম মেলার প্রাঙ্গণে। রাস্তার দুদিকেই বাতাসা, মাখা, জিলেপি, গজা সব রকম দোকান বসে গেছে। ব্যবত্তারহাট গার্লস হাই স্কুলের সামনেই মেলার জন্য একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে মেলায় যাওয়ার জন্য। এই প্লায়ের তৈরি অস্থায়ী রাস্তা দিয়েও আপনারা মেলায় পৌঁছতে পারেন। ভিড় এড়ানোর জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এছাড়া ঢালাই রাস্তা দিয়েও যেতে পারেন, তবে ওই রাস্তায় ভিড় বেশি থাকার জন্য এই রাস্তাতেই যাওয়া শ্রেয় হবে। বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট হেঁটেই চলে এসেছি মেলা প্রাঙ্গণে। মেলায় ঢোকার আগেই ডান দিকে রয়েছে একটি বাইক স্ট্যান্ড ও সাইকেল স্ট্যান্ড, তাই বাইক ও সাইকেল নিয়ে এলে এই স্ট্যান্ডে রাখতে পারেন। মন্দিরে যাওয়ার আগে দেখুন দুদিকেই অনেক দোকানদানি বসে গেছে। এখানে সব রকমই দোকানদানি রয়েছে। আজ ভীম একাদশীর পূর্ণতিথি থেকেই শুরু হয়ে গেছে ভীম মেলা। সকালবেলায় পুষ্পাঞ্জলি, পুজো দেওয়া এবং দণ্ডি কাটার জন্য ভক্তদের ভিড়টা শুধু দেখুন। চলে এসেছি ভীম মন্দিরের ঠিক একদম সামনে। ভীম মন্দিরের পাশেই রয়েছে একটি পুণ্যি পুকুর। এই পুকুরেই স্নান করে যাদের মানসিক রয়েছে তারা দণ্ডি কাটছেন। অসংখ্য পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা, বয়স্ক সব পর্যায়ের মানুষ ভীমজিউর কাছে মনস্কামনা পূরণের জন্য ভীমজিউর মন্দিরের চারপাশে দণ্ডি কাটছেন। আজকের এই পূর্ণ ভীম একাদশী তিথিতে ভীমজিউর কাছে পুজো দেওয়া এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তদের ভিড়টা শুধু দেখুন। বিশাল দূর অবধি লাইন পড়ে গেছে। মন্দিরের ভিড় সামাল দেওয়ার জন্য মন্দিরের ঠিক ডান পাশেই একটি বাঁশ দিয়ে স্টেজ টাইপের করে দেওয়া রয়েছে। এখান দিয়েই উঠে আবার নেমে মন্দিরে পৌঁছতে হবে। এবং পাশেই রয়েছে একটি স্টেজ, তাতে দেখুন কত ছোট ছোট ভীমজিউ রয়েছে। এখানে যাদের মানসিক পূরণ হয় তারা ভীমদেবের কাছে ছোট ভীম ঠাকুরের মূর্তি দিয়ে মানসিক পূরণ করেন। প্রায় লক্ষাধিক টাকার মালায় সুসজ্জিত 40 ফুট উঁচু এই ভীমদেবের প্রতি বছরই ধুমধাম করে পুজো হয় এই তাড়াগেড়িয়া গ্রামে। এবং ভীমদেবের পাশাপাশি পঞ্চপাণ্ডব ও অন্যান্য দেবদেবীরও পূজা হয় এখানে। ভীমদেবের পুজোর পাশাপাশি প্রতি বছরই এখানে একটি করে পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়। এবছরের কাহিনী হলো কুরুক্ষেত্র যুদ্ধে
অর্জুনের, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। সকাল থেকেই ভীমজিউর কাছে পুষ্পাঞ্জলি ও পুজো দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অসংখ্য ভক্তরা ভিড় জমিয়েছেন ভীমজিউর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তাই প্রতিটা ক্ষেপে ক্ষেপে কিছু কিছু ভক্তদের নিয়ে পুষ্পাঞ্জলির কাজ চলছে। একদিকে মন্দিরে চলছে পুষ্পাঞ্জলি ও দণ্ডি কাটার কাজ এবং মন্দিরের বাইরে চলছে টন টন বাতাসার হরিলুট। অসংখ্য ভক্তরা দেখুন বাতাসা কোড়ানোর জন্য এবং বাতাসা ছড়ানোর জন্য ভিড় জমিয়েছেন। এবছর থেকে ভীমমেলা প্রাঙ্গণে নতুন একটি ঘর তৈরি করা হয়েছে। যেসব মহিলারা দণ্ডি কাটবেন তারা এখানে এসে ড্রেস চেঞ্জ করতে পারবেন এবং মেলা অফিসে ডাক্তারেরও সুব্যবস্থা রয়েছে, তাই অসুস্থ হয়ে পড়লে এখানে কোনো অসুবিধা হবে না। আমার নাম অরিন্দম গুড়িয়া। অরিন্দম গুড়িয়া, এই মেলা সম্পর্কে কিছু বলেন, কত বছর পড়লো? এইটা আমাদের 355তম বর্ষ। আমাদের দিন দিন করে মেলার পরিধি পরপর বাড়ছে এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে মেলার সমাগম কত হয়েছে আজকের দিনে। শুধু আজকের দিন নয়, আজ থেকে শুরু করে পরপর 10 দিন ব্যাপী এরকম ভিড় থাকবে মেলাতে। হ্যাঁ, বিভিন্ন দূর দূরান্ত থেকে সব দর্শনার্থীরা আসেন, তারা তাদের মনোবাঞ্ছা যা থাকে তা ঠাকুরকে জানিয়ে যান বা যার জানানো ছিল তারা আজকে পূরণ করে দেওয়ার একটা সুযোগ পেলেন। এইভাবে আমাদের মেলায় চলে এবং প্রায় 500-র উপরে আমাদের দোকান আছে এবং এই 10 দিন ব্যাপী আমাদের পুরো মেলায় অনুষ্ঠানে ভর্তি। বিভিন্ন চলচ্চিত্র শিল্পী, সিঙ্গার, বোম্বে শিল্পী সমস্ত এখানে প্রোগ্রাম করবেন। আপনারাও আসবেন। সবাইকে আমাদের এই মাধ্যমে আমি জানাচ্ছি আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা এসে এই মেলাকে দর্শন করুন। ভীম পুজো উপলক্ষে প্রতি বছরই বিশাল বড় মেলা বসে। চলুন আপনাদের মেলাটা এবার ঘুরিয়ে দেখাই। দেখুন, প্রথমেই রয়েছে জিলাপি, খাস্তা গজা, সুটি গজা, বিভিন্ন মিষ্টির দোকান এবং এখান থেকে পুজোর ডালি, মাখা, বাতাসা সবই পেয়ে যাবেন। এখন এখানে রয়েছে বাদাম ভাজার দোকান। গরম গরম বাদাম ভাজা হচ্ছে এবং বিক্রি হচ্ছে। রয়েছে কড়াই ভাজা। এখানে দেখুন রয়েছে ভীমমেলা সেই প্রসিদ্ধ ঘুগনি মুড়ি, ছাট মুড়ির দোকান। পরপর লাইন দিয়ে অনেক করেই দোকান রয়েছে। দেখুন, এখানে মেলা উপলক্ষে রয়েছে বারোয়ারির ব্যবস্থা। মাটির পুতুল দিয়ে বিভিন্ন বারোয়ারিকে ফুটিয়ে তোলা রয়েছে। এছাড়াও মেলায় হরেক মাল, ব্যাগ, জামা, জুতো, ঘরের আসবাবপত্র, বিভিন্ন দোকান রয়েছে। চলুন আপনাদের এক নাগাড়ে ঘুরে দেখাই।
এখানে দেখুন রয়েছে ভীম মেলার বিখ্যাত এই ঝুরি ভাজা দোকান, গরম গরম ঝুরি ভাজা হচ্ছে। এবার বলো কেমন লাগছে? তাহলে কি আসতেই চাইছিলে না? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।